144 Hz AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মতো পাওয়ারফুল চিপসেট এবং 4600 mAh এর ব্যাটারি দিয়ে Realme চায়না মার্কেটে লঞ্চ করলো Realme GT5। তো এই স্মার্টফোনটিতে আর কি স্পেসিফিকেশন অফার করছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে কত টাকা দামে আসতে পারে আর এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেইলে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে Realme GT3 এই স্মার্টফোনটির মতো সিমিলার ডিজাইন থাকছে। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে বড় একটি ক্যামেরা বাম্প, যার মধ্যে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই স্মার্টফোনটির ক্যামেরা বাম্প একটি এলইডি লাইট থাকছে, যেটা বিভিন্ন সময় বিভিন্ন কালার ধারণ করে। সেই সঙ্গে এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল। আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। তবে ফোনটি অনেকটাই মোটা, এই জায়গায় ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার। তো এই জায়গায় 8.9 মিলিমিটার থিকনেস হওয়া সত্ত্বেও এই জায়গায় ব্যাটারি কিন্তু তেমন একটা বড় থাকছে না। আর এই জায়গায় থিকনেস বেশি হওয়ার কারণে ফোনটির ওয়েটও কিছুটা বেড়ে গেছে। ফোনটির ওয়েট 205 গ্রাম। তবে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে ওয়েটটা আমার কাছে একদম ব্যালেন্সডই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটিতে থাকছে 6.74 ইঞ্চের একটি 144 Hz AMOLED ডিসপ্লে, যার রেজুলেশন QHD+, অর্থাৎ 1240x2772 পিক্সেল এবং PPI হিসেবে থাকছে 451 PPI। তো যেহেতু একটি AMOLED ডিসপ্লে, সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই পাঞ্চি পাওয়া যাবে। আর এই জায়গায় 144 Hz রিফ্রেশটা হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংও একদম স্মুথ একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। এছাড়া এই ডিসপ্লেটির ফিচার্স হিসেবে থাকছে 1 বিলিয়ন কালারসের সাপোর্ট, HDR10+ এবং সর্বোচ্চ 1400 নিটসের পিক ব্রাইটনেস। আর এই জায়গায় 1400 নিটসের পিক ব্রাইটনেস হওয়ার কারণে আউটডোরে তেমন কোনো প্যারাই খেতে হবে না এই ডিসপ্লেটির ব্রাইটনেস নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো এই জায়গায় ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডেলাইটের পাশাপাশি লোলাইটও বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে। তবে যেহেতু এর একটি গেমিং ফোন, সেহেতু এর ক্যামেরার দিকে তেমন একটা বেশি ফোকাস করা হয় নাই। সাধারণত গেমিং ফোনগুলোতে ক্যামেরার দিকে বেশি একটা ফোকাস করে থাকে না। তারপরও এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডেলাইটের পাশাপাশি লোলাইটও বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে। অ্যাজ এ হাই মিড রেঞ্জ বাজেটের একটি স্মার্টফোন থেকে যেরকম ক্যামেরা পারফরমেন্স আশা করা যায়, ঠিক তেমনই পারফরমেন্স পাওয়া যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। এছাড়া এই স্মার্টফোনটির আল্ট্রাওয়াইড সেন্সরটি দিয়েও বেশ ভালোই ওয়াইড অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করা যাবে। তবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটি আমার কাছে একদম ইউজলেসই মনে হয়েছে। এই জায়গায় আরও কিছুটা ভালো ম্যাক্রো সেন্সর ব্যবহার করতে পারতো রিয়েলমি। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 FPS এ। আর এই জায়গায় ভিডিওগ্রাফিতে থাকছে জাইরো EIS এর সাপোর্ট, যার ফলে অনেকটাই স্টেবিলিটি সহকারে ভিডিও রেকর্ড করা যাবে। এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডেলাইটের পাশাপাশি লোলাইটও বেশ ভালোই সেলফি তোলা যাবে। তবে আহামরি লেভেলের কিছুই মনে হয়নি আমার কাছে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 FPS এ। আর এই জায়গায় ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে জাইরো EIS এর সাপোর্ট। তো এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপটি আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে। জায়গায় চাইলে আরো কিছুটা ভালো সেন্সর দিতে পারতো রিয়েলমি। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেগমেন্ট নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন Realme UI 4.0 এবং এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2, যেটা কিনা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা Octa-core প্রসেসর। আর এই প্রসেসরটির ক্লক স্পিড 3.2 GHz এর Cortex-X3 এবং গ্রাফিক সেশনকে পাওয়ার করছে Adreno 740। তো Snapdragon 8 Gen 2 মোস্ট পাওয়ারফুল একটি চিপসেট। আর এই চিপসেটটি দ্বারা গেমিং এর একদম মারাত্মক লেভেলের একটি পারফরমেন্স পাওয়া যাবে। তো যারা কিনা একদম হেভি ইউজ করবেন এবং প্রফেশনাল লেভেলের গেমার, তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। এছাড়া মাল্টিটাস্কিংও বেশ ভালো একটি পারফরমেন্স পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। অ্যাজ এ হাই মিড রেঞ্জ বাজেটের একটি স্মার্টফোন থেকে যেরকম পারফরমেন্স আশা করি, তার থেকেও বেশি পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। ফোনটি থাকছে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে 24GB র্যাম এবং 1TB স্টোরেজ। 24GB র্যাম ভাবা যায় একসময় ফোন কোম্পানিগুলো শুধুমাত্র 1GB অথবা 2GB র্যাম দিত। অনেকটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই স্মার্টফোনটির স্টোরেজ টাইপ UFS 4.0। এই জায়গায় কিন্তু স্টোরেজ টাইপটা অনেকটা আপডেট রাখা হয়েছে। আশা করি এই স্মার্টফোনটি দিয়ে একদম টপ লেভেলের একটি পারফরমেন্স পাওয়া যাবে। আর এই স্মার্টফোনটির দামের কথা বলতে গেলে, ফোনটি যদি আনঅফিসিয়ালি বাংলাদেশে আসে, তাহলে এই স্মার্টফোনটির দাম 50 থেকে 60,000 টাকার মধ্যেই হবে। আর অফিসিয়ালি আসলে অনেকটাই দাম বেশি হবে এই স্মার্টফোনটির। যেহেতু একদম ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছি স্পেসিফিকেশন দিয়েছে, সেহেতু দাম অনেকটাই বেশি হবে আশা করা যায়।
ফোনটি একটু মোটা, তবে এই জায়গায় ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4600 mAh এর একটি ব্যাটারি। তো এই জায়গায় চাইলে 5000 mAh এর ব্যাটারি দিতে পারতো রিয়েলমি। তারপরও এই জায়গায় অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেশি পাওয়া যাবে। যারা কিনা একদম হেভি ইউজ করবেন তারাও একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর যারা কিনা একদম নর্মাল ইউজ করবেন তারা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 240 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ভাবা যায় 240 ওয়াটের চার্জারটি দিয়ে আপনি যদি ফোনটি ফুল চার্জ করতে চান তাহলে অলমোস্ট 10 মিনিটের কাছাকাছি সময় লাগতে পারে। মানে আপনি ফোনটি চার্জে লাগিয়ে 1 কাপ চা খাবেন, তার মধ্যে দেখবেন ফোনটি ফুল চার্জ হয়ে গেছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং মনে হয়েছে। এছাড়া এই স্মার্টফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ সকল কিছুই অ্যাভেলেবেল থাকছে। তো এই ছিল Realme GT5 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।